হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি ঘুম থেকে উঠে আমার কিছু পাখি আছে আর কবুতর, ওদের সাথে আপনাদেরকে শেয়ার করতেছি। তো আমি তো প্রতিদিন ঘুম থেকে উঠে ওদেরকে না দেখলে আমার হয় না, ওদেরকে খাবার দিই, সব কিছু মিলে। তো ভাবলাম আজকে সেটা শেয়ার করি। তো এখানে তো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করলাম আর আপনাদেরকে দেখালাম। এখন আমি রান্নাবান্না করব, এর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, তো সেটাও শেয়ার করব। আর এখানে দেখেন আমি কিছু গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ গাছটা এখন অনেক বড় হয়েছে। আর আমি মানে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য মই বেঁধে দিয়েছি। আসলে মজা করে বলতেছি, মানে আমার বারান্দার সাথে আরেকটা বিল্ডিং, তো ওইখানে ছাদ আছে। তো ছাদের সাথে আমার হাজব্যান্ড একটু রশি দিয়ে করে দিয়েছে, জাস্ট মানে গাছটা বাড়ানোর জন্য। তো সেটাই আর কি বললাম। এখানে আমার কিছু বারান্দায় কিছু গাছ ছিল, তো ওইগুলো একটু দেখালাম আপনাদের সাথে। এখানে রান্না করব, তার জন্য মাছ, কাতল মাছ ছিল। কাতল মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে কাতল মাছ রান্না করব আলু আর পেঁপে দিয়ে। আর রান্না করব আপনার ডাল রান্না করব, ভর্তা করব 2 পদের, একটা বেগুন ভর্তা করব, একটা পেঁপে ভর্তা করব। তো দুটোটাই আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো যাই হোক, সেটাই দেখাইতেছিলাম যে আমি সব গুছিয়ে নিয়েছি। আসলে সব কিছু গুছানো থাকলে রান্না করতে ভালো লাগে, আর একসাথে সব গুছিয়ে নিলে রান্না করতে বেশি সময় লাগে না। তো এখানে আদা রসুনটা আমি বের করে রেখেছিলাম। তো এই তো রান্নাবান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, মানে যারা আমার ভিডিওটি দেখেন ধৈর্য সহকারে, যারা পুনরায় আমার ভিডিওগুলো দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার মতন, মানে আমি কিছুই না, তো তারপর আমাকে ভালোবেসে যেহেতু আমার ভিডিওগুলো দেখেন, আমাকে অবশ্যই ভালোবাসেন, তার জন্য আমার ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর একটু ভালোবাসা দেবেন। তো আপনাদের কাছে মানে আবারও বলতেছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে আর আমি মাছটাকে সুন্দর করে হলুদ মরিচ মেখে ভেজে নেব। আর এখানে পেঁপেটাকে আমি হালকা সিদ্ধ করে নেব, মানে হালকা জাস্ট, পেঁপেটার একটা কষ আছে, তো এর জন্য আমি একটু হালকা সিদ্ধ করে নিতেছি। আর এখানে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছিলো। এখানে মাছটা দিয়ে আমি পেঁপে আর আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা করে ঝোল করব। তো এর জন্য তো মাছটা ভাজার পর আমি এখানে মাছটা ভেজে নেওয়ার পর এখন আমি আস্তে আস্তে মাছটাকে উঠিয়ে নেব। আর আমার মাছ মানে ভাজতে বলেন কিংবা রান্না করতে গেলে আমার মাছটা না খুব ভেঙে যেত। তো এখন আর ভাঙে না। আগে যেহেতু অনেক কাজ জানতাম না, এখন আলহামদুলিল্লাহ অনেক কাজ শিখে গেছি। তো এর জন্য আবার আস্তে আস্তে করতেছিলাম। তো না, আলহামদুলিল্লাহ এখন পারি সব কাজ করতেই। এখানে আমি এই তেলের সাথে আরেকটু পরিমাণ তেল দিয়ে দেব। তারপর এখানেই আমি এই কড়াইতে রান্নাটা করে নেব। এখানে তেলটাও দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালারের মতন ভেজে নিয়ে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। তো এই তো পেস্টটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভেজে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি তো এইভাবে রান্না করি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আর এক এক মানুষ এক একভাবে রান্না করে, রান্নার বিভিন্ন রকমের আর্ট, মানে রান্নাটাও বলতে পারেন একটা আর্ট, যে যেভাবে রান্না করতে মানে অভ্যস্ত। তো আমি তো এইভাবেই। তো যাই হোক, এখানে কিন্তু সব কিছু কষানোর পর আমি যে পেঁপে আলুটাও দিয়ে দিলাম। তো এটাকে একটু কষিয়ে নেব। ওই মানে ভালো করে আমি এখানে আলু আর পেঁপেটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে মানে তরকারির ঝোলটা খেতে অনেক ভালো লাগে, তো কষানোর ভিতরে। আর এখানে দেখো তোমরা, আমার ফ্রাই প্যানটা না, মানে ফ্রাই প্যানের ঢাকনাটা ভেঙে গেছে। তো আমি আমার আরেকটা ফ্রাই প্যান ছিল, তো ওইটা ঢাকনা দিচ্ছিলাম, তো এই ঢাকনাটা ছোটো। তো যাই হোক, ওই ঠিক করবো বলে আর ঠিক করা হয় নাই। তো এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে। তো এখানে আমি মাছটাকে দিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। কষানোর পর আমি এখানে ঝোল দিয়ে দেব। তো ঝোল দেওয়ার পরে তো আর কি যতটুকু রাখবো আর কি সেটাই। তো সেরকমের কোনো মানে রেসিপি সহকারে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি না, জাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আমি যা করি সেটাই। তো এখানে তো দেখো আমি ঝোলটাও দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে গেলে
এখানে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মাখা মাখা করে ঝোলটা রাখবো, এই তো সেটাই রেখেছি। আর অন্যদিকে কিন্তু আমি রান্না বান্না করতেছি, আর একটাও ডাল বসিয়ে দিয়েছি। আসলে সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ মানে সময় হয়ে ওঠে না, আসলে বাচ্চা আছে সব কিছু মিলিয়ে। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করে, এই যে এখানে আমি ডাল বসিয়েছিলাম, তো সেটা আর কি দেখাতে পারি নাই। তো যাই হোক, এই ডালটাও আমার হয়ে গেছে। তারপর আস্তে আস্তে ওই যে ভর্তা, 2টা ভর্তা করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো।